আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আমাদের আজকের টপিক হচ্ছে অষ্টম শ্রেণীর ইংরেজি ইউনিট 3 হেলথ অ্যান্ড হাইজিন, লেসন 1 হেলথ। হেলথ অ্যান্ড হাইজিন, হেলথ হচ্ছে স্বাস্থ্য এবং হাইজিন স্বাস্থ্যবিধি। লেসন 1 থেকে আমরা শুরু করছি। হেলথ ইজ দ্য কন্ডিশন অফ আওয়ার বডি অ্যান্ড মাইন্ড। এখানে কন্ডিশন অর্থ হচ্ছে অবস্থা, তাহলে অনুবাদ হলো হেলথ ইজ দ্য কন্ডিশন অফ আওয়ার বডি অ্যান্ড মাইন্ড। আমাদের দেহ ও মনের অবস্থাই হলো স্বাস্থ্য। এখন প্রশ্ন আসতে পারে, হোয়াট ইজ হেলথ? তো আমরা এক সেন্টেন্সে আনসার করতে পারবো, হেলথ ইজ দ্য কন্ডিশন অফ আওয়ার বডি অ্যান্ড মাইন্ড। ইট মে বি গুড অর ব্যাড। এটি ভালো কিংবা খারাপ হতে পারে। গুড হেলথ মিনস হেলদি বডি ফ্রি ফ্রম ডিজিজ। ডিজিজ অর্থ হচ্ছে রোগ। তাহলে গুড হেলথ মিনস ভালো স্বাস্থ্য অথবা সুস্বাস্থ্য বলতে বোঝায় হেলদি বডি, সুস্থ শরীর, ফ্রি ফ্রম ডিজিজ, রোগ মুক্ত বা রোগবালাই থেকে মুক্ত। সুস্বাস্থ্য বলতে রোগমুক্ত শরীর, সুস্থ শরীরকে বোঝায়। ইট ইজ ইসেনশিয়াল ফর এভরিওয়ান টু লিড আ হ্যাপি লাইফ। ইসেনশিয়াল এর অর্থ হচ্ছে অত্যাবশ্যক অথবা অপরিহার্য। লিড অর্থ হচ্ছে জীবনযাপন করা বা কাটানো। তাহলে ইট ইজ ইসেনশিয়াল, এটি অপরিহার্য, ফর এভরিওয়ান প্রত্যেকের জন্যই, টু লিড আ হ্যাপি লাইফ সুখী জীবনযাপনের জন্য। সুখী জীবনযাপনের জন্য কি অত্যাবশ্যক? গুড হেলথ। ইফ উই আর নট ইন গুড হেলথ, যদি আমরা সুস্বাস্থ্যের অধিকারী না হই, উই ক্যান নট কনসেন্ট্রেট অন এনি অ্যাক্টিভিটি ইন আওয়ার লাইফ। কনসেন্ট্রেট অর্থ হচ্ছে মনোযোগ দেওয়া, অ্যাক্টিভিটি কাজকর্ম অথবা কোনো কাজ। তাহলে ইফ উই আর নট ইন গুড হেলথ, যদি আমরা সুস্বাস্থ্যের অধিকারী না হই, উই ক্যান নট কনসেন্ট্রেট, আমরা মনোযোগ দিতে পারি না, অন এনি অ্যাক্টিভিটি ইন আওয়ার লাইফ, আমাদের দৈনন্দিন যে কোনো কাজে। আ প্রভাব গোজ, প্রভাব অর্থ হচ্ছে প্রবাদ বাক্য। একটি প্রবাদ আছে, হেলথ ইজ ওয়েলথ, স্বাস্থ্যই সম্পদ। ইট মিনস হেলথ is equally valuable as gold or any other personal possessions. Possessions এর অর্থ হচ্ছে সম্পত্তি। তাহলে আমরা পড়ছি, it means health is equally valuable, এর অর্থ হচ্ছে equally সমান, valuable মূল্যবান, as gold or any other personal possessions, স্বর্ণ কিংবা অন্য যে কোনো ব্যক্তিগত সম্পত্তির মতোই স্বাস্থ্য সমানভাবে মূল্যবান বা সমমূল্যবান। উই মে হ্যাভ ভাস্ট ওয়েলথ অ্যান্ড প্রপার্টি। ভাস্ট মানে হচ্ছে প্রচুর, ওয়েলথ সম্পদ, এবং প্রপার্টি অর্থ হচ্ছে সম্পত্তি। তাহলে উই মে হ্যাভ ভাস্ট ওয়েলথ অ্যান্ড প্রপার্টি, আমাদের প্রচুর পরিমাণ সম্পদ ও সম্পত্তি থাকতে পারে। বাট ইফ উই আর নট হেলদি, যদি আমরা সুস্বাস্থ্যর অধিকারী না হই, উই ক্যান নট এনজয় দেম, আমরা সেই সম্পদ এবং সম্পত্তি উপভোগ করতে পারবো না। টু কিপ আওয়ার সেলফ হেলদি, কিপ হচ্ছে রাখা, আওয়ার সেলফ নিজেদেরকে। তাহলে নিজেদেরকে স্বাস্থ্যবান রাখতে উই হ্যাভ টু ডু সার্টেন থিংস, আমাদের নির্দিষ্ট কিছু কাজ করতে হবে। সার্টেন অর্থ হচ্ছে নির্দিষ্ট। উই হ্যাভ টু টেক আ ব্যালেন্সড ডায়েট, আমাদের সুষম খাবার খেতে হবে, অথবা ডায়েট খাদ্য তালিকা, ব্যালেন্সড সুষম, এই সুষম খাদ্য তালিকা মেনটেন করতে হবে। উই মাস্ট এক্সারসাইজ রেগুলারলি, আমাদের প্রতিদিন এক্সারসাইজ বা শরীর চর্চা করতে হবে। রেগুলারলি অর্থ হচ্ছে প্রতিদিন। টু কিপ আওয়ার বডি ফিট ফর ওয়ার্ক, আমাদের শরীরকে কাজের জন্য উপযুক্ত রাখতে। দেয়ার ইজ অ্যান ওল্ড সেইং, একটি প্রাচীন প্রবাদ আছে, আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ, সকাল সকাল শয়ন ও সকাল সকাল শয্যা ত্যাগ বা ঘুম থেকে ওঠা, মেক্স এ ম্যান হেলদি, একজন মানুষকে স্বাস্থ্যবান, ওয়েলদি সম্পদশালী, অ্যান্ড ওয়াইজ জ্ঞানী করে তোলে। হেলদি অর্থ হচ্ছে স্বাস্থ্যবান, ওয়েলদি সম্পদশালী, ওয়াইজ হচ্ছে জ্ঞানী। সো উই শুড নট কিপ লেট আওয়ার্স, তাই আমাদের রাত জাগা উচিত নয়।
উই শুড গো টু বেড আর্লি অ্যাট নাইট অ্যান্ড রাইজ আর্লি ইন দ্য মর্নিং। আর্লি অর্থ তাড়াতাড়ি। উই শুড গো টু বেড আর্লি অ্যাট নাইট, আমাদের তাড়াতাড়ি রাতে ঘুমাতে যাওয়া উচিত। অ্যান্ড রাইজ আর্লি ইন দ্য মর্নিং, এবং সকালে ঘুম থেকে তাড়াতাড়ি ওঠা উচিত। পিস অফ মাইন্ড ইজ অ্যানাদার কন্ডিশন ফর গুড হেলথ। পিস অর্থ হচ্ছে শান্তি, অফ মাইন্ড মনের। তাহলে পিস অফ মাইন্ড ইজ অ্যানাদার কন্ডিশন ফর গুড হেলথ, সুস্বাস্থ্যর জন্য আরেকটি শর্ত হচ্ছে মনের শান্তি বা প্রশান্তি। সো উই মাস্ট নট ওয়ারি ওভার স্মল থিংস অফ লাইফ। অতএব আমাদের জীবনের ছোট ছোট বিষয়ে উদ্বিগ্ন হওয়া উচিত নয়। ওয়ারি এর অর্থ হচ্ছে উদ্বিগ্ন হওয়া বা দুঃখী হওয়া। ওভার স্মল থিংস অফ লাইফ, জীবনের ছোট ছোট বিষয়।